নোয়াখালীর সোনাইমুড়িতে নাজিম উদ্দিন নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে তারই একজন সহপাঠী। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে। গতকাল সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলম। আমার সালাকার ছেলে, আমরা তো দেশের থেকে শুনছি যে সে ঘুমে মরি রয়েছে, বলছে যে ঘুমে মরি রয়েছে। আচ্ছা, এখন এখানে আসি না, দেখি যে আমরা তো দেখি না, শুনছি আর কি দবা করে। রোববার দিবাগত রাত 2:30টার দিকে উপজেলার সোনাইমুড়ি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসায় এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নাজিম উদ্দিন উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের উবায়েদুল্লাহর ছেলে। অপরদিকে আটক আবু সাইদ ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার আবাসিক বিভাগে থেকে নাজিম উদ্দিন 22 পাড়া ও সায়েদ 23 পাড়া পবিত্র কুরআন হেফজ করেন। গত 10-15 দিন আগে টুপি পরা নিয়ে নাজিম ও আবু সাইদের মধ্যে বাকবিতণ্ডা হয়। মাদ্রাসার একজন শিক্ষক বিষয়টি অবগত হলে তাদের পরস্পরের মধ্যে মিটমাট করে দেন। কিন্তু এ ঘটনার পর থেকেই নাজিমের উপর ক্ষুব্ধ ছিলেন সাইদ। এক পর্যায়ে সোনাইমুড়ি বাজার থেকে 300 টাকা দিয়ে একটি ধারালো ছুরি কিনে নিয়ে এসে নিজের কাছে লুকিয়ে রাখেন। প্রতিদিনের মতো রোববার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে সকল ছাত্র শিক্ষক ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক 2:30টার দিকে সবার অগোচরে সাইদ ঘুম থেকে উঠেন এবং ঘুমের মধ্যেই নাজিমকে জবাই করে হত্যা করেন। ওই সময় নাজিমের অসহায় গোঙানির শব্দে একই কক্ষে থাকা ছাত্র শিক্ষক ঘুম থেকে জেগে ওঠেন এবং এই নৃশংসতা দেখতে পান। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলম বলেন, খবর পেয়ে ভোররাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত ছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়। টুপি পরা নিয়ে 2 ছাত্রের মধ্যে বিরোধের সূত্র ধরে এ হত্যাকাণ্ড ঘটে। লাশের সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। Next level, well done, side by side fridge.